ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরির উস্কানিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে 15 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নীলাখাত গ্রামের সোনা মওরার ছেলে হানিফ মিয়া, মোগরার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানি শিবলি, একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে শনিবার 14 ডিসেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে ও নোটিশে চলতে থাকা এ মাহফিলের বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন। খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মোহাম্মদ বাবুল মিয়া সঙ্গীর ফোর্স নিয়ে বেলা 3:45টার দিকে সেখানে যান। পুলিশ দেখা মাত্র গিয়াসউদ্দিন তাহিরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি বলতে থাকেন, আমার সব মাহফিলের পুলিশ বাধা দেয়। এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না। এরপর লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এতে এসআই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সমিউদ্দিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে 15 জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।